প্রথম লক্ষণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি খারাপ আমলের ওপর মারা যায়, পাপ করছিল, পাপের অবস্থাতে মারা গেল, পাপী জীবন বিভিন্ন পাপে জড়িয়েছিল, ওই অবস্থায় মারা গেল। যেমন 5 ওয়াক্ত সালাত পড়ে না, বেনামাজি, আধা নামাজি, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, এইভাবে যে কোনো পাপে, অথবা মদ খেত, অথবা ব্যভিচার করত, অথবা খুন করেছে, অথবা সুদ খেতে খেতে মারা গেছে, ঘুষখোর ছিল, ঘুষ খেতে মারা গেছে, ইত্যাদি যে কোনো অপরাধ আল্লাহর হকের সাথে সম্পর্কিত অথবা মানুষের হকের সাথে সম্পর্কিত, হারাম রোজগার করত, হারাম ব্যবসা বাণিজ্য করত, যে কোনো পাপের অবস্থায় কেউ যদি তওবা না করে, ইউটার্ন না করে মারা যায়, পাপ মানুষের হয়ে যেতে পারে, কিন্তু যদি ফিরে চলে আসে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয় যে গুনাহ করেইনি, কারণ যেটা গুনাহ লেখা হয়েছে সেটা মুছে দেওয়া হয়েছে, কিন্তু তার মুছা হয়নি, সেই পাপের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে গেল। সেই ব্যক্তির লক্ষণ হচ্ছে খারাপ, তার মরণের যে লক্ষণটি এটি হচ্ছে খারাপ, যে তওবার তৌফিক হলো না। সহিহ বুখারীতে 6607 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আসল আমল হচ্ছে সর্বশেষ আমল। আপনি আগে যাই করেন না কেন, শেষটা যদি ভালো হয়ে যায় তাহলে ভাগ্য ভালো। সারা জীবন, এই জন্য এক হাদিসে রয়েছে যে জাহান্নামী ব্যক্তি সারা জীবন খুব ভালো করেছে, যৌবন কাল থেকে ভালো তরবিয়ত ছিল, বাপ মা ভালো ছিল, ভালো তার প্রতিপালন হয়েছে, খুব ভালো চলেছে। অনেকেই কিন্তু এরকম হয়, 60 বছর 70 বছর বয়স হয়েছে, অথবা হঠাৎ করে হয়তো সময়ের আগে, আজকাল তো মানুষ 25-30 বছরে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, মরার 2-4 দিন আগে হঠাৎ করে এমন বিভিন্ন পাপে জড়িয়ে গেল, নামাজ ছেড়ে দিল বিভিন্ন পাপে, অথচ আগের তার যে জীবনটা ছিল সেটা ভালো ছিল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটাই হচ্ছে আসল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শেষ অবস্থাটা আপনার কেমন? আবার এর বিপরীত হতে পারে, সারা জীবন মেলা পাপ করেছে, ইচ্ছা করে পাপ করবেন, যদি জানা থাকতো যে আরো 10 বছর 20 বছর বাঁচবো তাহলে তো ভিন্ন বিষয় ছিল, কিন্তু জানা তো নাই। সুতরাং এই ক্ষেত্রে দুর্বল ইমানের কিছু লোকেরা আছে যারা মনে করে যে এখন তো দাড়ি কালো হয়ে আছে, এখন তো বয়স আছে, এখন তো সময় আছে, আচ্ছা একটু ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়ে দিই, আর এই করেনি সেই করেনি। কিছু প্রবাসীরা আছে যারা বলে, আচ্ছা হজটা করি তারপরে নামাজ ছাড়বো না, করে না। হ্যাঁ, যদি জানা থাকতো যে এই সামনে হজটা আসবে, এই সামনে রমজান আসবে, রমজান পাবো, হজ পাবো, আর তারপরে তখন ঠিকঠাক হয়ে যাবো, ভালো হয়ে যাবো, তাহলে তো ঠিক আছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। সুতরাং সবসময় নিজেকে আমি বলি যে আপডেট রাখ, নিজের ইমানে নবায়ন করে রাখতে হবে, সবসময় ভালো থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সারা জীবন খারাপ কাজ করলেন আর শেষখানে তওবা যদি হয়ে যায় তাহলে ভাগ্য ভালো, কিন্তু এইটা যে আপনি পাবেন কেমন করে জানেন? আপনার তো জানা নেই। সুতরাং সবসময় যেন আল্লাহ ভালো থাকার তৌফিক দান করেন।